করে নিয়েছি, চান টান করে একটা চা নিয়েছি, একদম চলে এসেছি মোদি বাজারে। এখানে একদম জমজমাট যেটা দেখতে পাচ্ছি একদম মনে হচ্ছে দুর্গাপুজোর মতো একদম লাইট টাইট দিয়ে সাজানো। সামনে যেহেতু দিওয়ালি প্রচুর করে সাজানো। ফাটাফাটি চাটা একদম বিনা চিনি বানিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। এই দোকানটাকে চা খায়। এই শুরু হলো, যে পছন্দের জায়গায় চলে এসেছি, এবার একদম মজা হবে। সেই আসি এখন এখানে 3 দিন, কোনো অসুবিধা নেই, খুবই মজা হবে। জমজমাট মার্কেট, 100 টাকায় সেল, 200 টাকায় সেল, মনে হচ্ছে আমি সেলে বাজার করছি। কত সেলের জিনিস বিক্রি হচ্ছে, মানে এতবার হরিদ্বার এসেছি এরকম সাজানো হরিদ্বার ঘরে দেখিনি, কিন্তু একদম ঝাঁ চকচকে করে সাজানো। ঠিক ক্রিসমাসে যেমন কলকাতা সাজানো হয় এরকম অনেকটা। এখানে তার দুর্গাপুজো হয় বলবো না, চারদিকে হাজার একটা সাজানো জিনিসের দোকান রয়েছে। এই আসা মাত্রই মন ভালো যায়, একটা জায়গা। তো চলুন ভেতরে ঘুরে ঘুরে একটু দেখি কী কী পাওয়া যাচ্ছে, কী কেনা যাচ্ছে এখানে। তো পছন্দের অনেক খাবার দাবার সব কিছু রয়েছে এখানে। তো সব দেখবো ফিরবো, চলুন। ভেবেছিলাম এই সময় এসে হয়তো ভিড় ঠিড় হবে না, খুব কম হবে ভিড়, বাট ভাবনা পুরো উল্টো, বুমেরাং হয়ে গেছে। ভিড়ে ভিড় একদম যেমন থাকে সারা বছর আর কি। না পুজো চলে গেছে, হয়তো আর ভিড় থাকবে না, বাট চরম ভিড় রয়েছে এখানে। তো চলুন ঘুরে ঘাড়ে দেখি কী পাওয়া যায়। যখন এখানে চাউমিন থেকে রোল থেকে সব পাওয়া যাবে, সবই কিন্তু ভেজ। এই জায়গাটায় কিন্তু কোনো ননভেজের গল্প নেই। হ্যাঁ, রান্নায় হয়তো পেঁয়াজ থাকবে, বাট কিন্তু সেটা অবশ্যই ভেজ ধরা হবে, ননভেজ নেই। তো চলুন দেখা যাক কী দেখাতে পাচ্ছি। সেই সব দোকান এখানে প্রচুর জিনিস। হরিদ্বার এলে মোটামুটি অনেক টাকা নিয়ে আসা দরকার। এত জিনিস পছন্দ হবে আপনার, না নিলেই মনে হবে কী করলাম, একটা ব্যাপার স্যাপার। তো আছি, রোজই ঘুরিয়ে দেখাবো, আগে নিজে ঘুরে ভালো করে দেখে নিই। তো চলুন, এই মুহূর্তে রয়েছি আমাদের রামঘাটের পথে মোতি মার্কেট। প্রচুর দোকান, ঘন্টা ছেড়ে ঘন্টা দেখাবো। নারী পুরুষ নির্বিশেষে দোকান আছে, মানে এমন একটা জায়গা যেখানে সে কেউ নিরাশ হবেন না। নারী পুরুষ সবার দোকান রয়েছে। খাবারের দোকান দেখুন, রাবড়ি থেকে মিষ্টি থেকে দই থেকে কুলফি থেকে কি নেই এখানে। হরেক মালের সম্ভার এখানে, খাওয়ার দোকান মানে ভরপুর একবারে। কোনো ধরনের মানুষই সেখানে নিরাশ হবে না। যে নিরামিষ খায় না সেও হবে না, যে নিরামিষ খায় সেও হবে না। এত ভালো ব্যবস্থাপনা। হরিদ্বারে এত ঝকমক সাজানো খুব কম সময় দেখেছি। বছরে 2-3 বার আসি, বাট ওটা দেখা আমি দেখি না, বাট এইবারে দেখছি হেভি সাজানো, বিশাল ব্যাপার। সেদিকেই যাবো, সেদিকেই দোকান, খাবারের দোকান, জিনিসপত্রের দোকান, মানে মনে হচ্ছে না এরকম সব পেয়েছি এক দেশ, যেখানে এলে পাবন এরকম কোনো জিনিস নেই। আলপিন থেকে সেটিভি সব পাওয়া যাবে। পুজোর সামগ্রী থেকে, ঠাকুরের জামা কাপড় থেকে মানুষের জামা কাপড়, চন্দন কাঠ, লাল চন্দন, সাদা চন্দন, কি পাবেন না বলুন তো। ঠাকুরের জামা কাপড় দেখেছে এত পরিমাণে রয়েছে এখানে। দেখাতে থাকি আপনাদের অজস্র দোকান খাবারের, মুদিখানা দোকান, যা চাইবেন লোকাল জিনিস সব পেয়ে যাবেন এখানে। অসুবিধা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন অজস্র, মানে এখানে সারা ভারতের প্রত্যেকটা স্টেটের লোক পেয়ে যাবেন। বাঙালি তো অবশ্যই বেশি পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া বিভিন্ন স্টেটের গুজরাটি, মারোয়াড়ি, জৈন, রাজস্থানী সব পেয়ে যাবেন। মানে এমন একটা জায়গা যেখানে সারা বছর মানুষ ছুটে ছুটে আসে। কারণ কথাতে আছে হরিদ্বার, অর্থাৎ এখানে আসা মানে হরির কাছে যাওয়ার সব রকমের দরজা খুলে যায়। এবার আপনি যে পথে যেদিক দিয়ে যেতে চান, শুধু যদি হরিদ্বার এসেও ঘুরে যান তাতেও কিন্তু আপনার কোনো লস নেই, একটা ব্যাপার। তো চলুন ঘুরে দেখছি, এত জিনিসের সমাহার, যেমন হচ্ছে এটা কিনি সেটা কিনি, কিন্তু কী যে কেনা হবে নিজেও জানি না। এত বড় একটা ট্যুর কন্ডাক্ট করার পরে আর কি কেনা হবে দেখা যাক। দেখুন প্রচুর জিনিস, মানে ইন্ডিভিজুয়াল দেখাতে গেলে মনে হয় জানা তো 10 দিন থাকতে হয়। প্রত্যেক দোকানে যদি ঘুরে দেখাতে হয়, প্রত্যেকে দেখানোর চেষ্টা করছি। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, জামা কাপড়, কি নেই মানে দই, লস্যি, রাবড়ি, কি নেই বলুন। সব প্রাচীন দোকান রয়েছে এখানে, আসবেন খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের।
সামনে আর কি পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া করবো। কত রকমের মিষ্টি, কচুরি, খাস্তা কচুরি, সব রকমের চাট অ্যাভেলেবেল। খাস্তা কচুরি চাট বানাচ্ছে। এটা দিল এক হাতে কি করে দেখা হয় বুঝতে পারছি না, এদের আশা করছি ভালোই হবে। খাস্তা কচুরি চাটটা ফাটাফাটি ছিল, এক হাতে খেয়ে দেখাতে পারছিলাম না। এখানে একটা নিয়েছে হচ্ছে গিয়ে মালাই সিঙ্গারা, প্রত্যেকবার ব্রিজবাসী থেকে কিনি, এবারে কিনলাম মথুরা বলে কি প্রাচীন দোকান থেকে, খুব পুরোনো একটা দোকান। এবার খেয়ে দেখার পালা, এক হাতে খুব ভিডিও করতে অসুবিধা হচ্ছে, তো এবার খেয়ে দেখছি কি করতে পারছি। তো এনাটাতে পাতায় করে দেয়, তো পাতায় করে দিয়েছে। মোটামুটি খেতে 30 টাকা দাম নিচ্ছে পিস, আপনি কিলোতেও নিতে পারেন, পিস নিলে 30 টাকা দাম নিচ্ছে। তো এটা খেলাম মোটামুটি বিকালবেলা, খুব খিদে পেয়েছিল, দুপুর সেরকম কিছু খাওয়া হয়নি। একটা খাস্তা কচুরি চাট খেলাম, এটা খেলাম, একটা চা খেলাম, দেখালাম। তো ঠিকঠাক হরিদ্বার চলে এসেছি, এখন সব পছন্দের খাবারই ভাবো নিরামিষের মধ্যে, তাহলে কোনো অসুবিধা নেই। তো এই স্বাদ শুরু হলো, চলতে থাকবে। কি মাসির হোটেলে খাওয়া দাওয়া করবো, চলুন বাইরের উডি ফুডি ফেঁকা চলছে, তো ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো মাসির হোটেলে। তো চলুন খাওয়া দাওয়া করি। চলে এসেছি মাসির দোকানে, কিছুদিন আগেও খেয়ে গেছিলাম, বাট এবার এসে দেখলাম নতুন সিস্টেম, যাকে টোকেন কাটতে হবে। আদিন ছিল খেয়ে দিয়ে পয়সা, তো আগে 80 টাকা দিলাম, 80 টাকায় রেট হয়েছে, একটা টোকেন কাটলাম, টোকেনটা দিয়ে দিয়েছে, দেখাতে পারছি না জন্য। এবার খাওয়া দাওয়া দেবে। ডিসপোজেবল প্লেট দিয়েছে, আগেবারে স্টিলের ছিল, নুন লঙ্কা চলে এসছে, এবার চলে এসেরা বেগুন ভাজা, গোটা সমেত বেগুন ভাজা। এটাকে আবার এই বেগুন সুন্দরীর সাথে গুলিয়ে ফেলবেন না কিন্তু। এই হচ্ছে গিয়ে খাবার দাবার, এখন আস্তে আস্তে আসছে, তো এবার খাবো। আচ্ছা, এই যে দোকানে যারা কাজ করছে তারা সবাই কিন্তু বাঙালি। তোমরা কোথাকার? সব বাঁকুড়ার লোক এখানে। তো ওনারাও বলছে আমাদেরকে একটু তুলে দিতে, সেটা দেখিয়ে দিলাম যে এখানে এলে সবাইকে বাংলায় পাবেন, বাংলায় কথা বলবে, বাংলায় খাওয়া দাওয়া দেওয়া হবে, কোনো টেনশন নেই। ঘি আছে গো, এই যে ঘি দিয়ে দিল একদম, ব্যাস আর কোনো কথা হবে না। আচ্ছা, এই যে ঘি দিয়ে মেখে নিয়েছি, এবার খেয়ে দেখার পালা। একটু বেগুন দিয়ে নিয়েছি, পারফেক্ট। লঙ্কা কি ঘি কোথাকার গিয়ে সব জিজ্ঞেস করবেন, নাই বলতে পারবো, সেটা বলা সম্ভব নয়। তবে কি বলছি, তো ভাত ডাল সব আনলিমিটেড, বাট ঘি আর বেগুন ভাজা কিন্তু একবারই, ওয়ান টাইম। রুটি খেলেও 80 টাকা, ভাত খেলেও 80 টাকা, ঠিকঠাক ভরপেট খাবার দাবার, কোনো অসুবিধা নেই। তো খেতেই পারেন এখানে এসে, আমি প্রত্যেকবারই এসে খাই মাসির দোকান, এই মুহূর্তে বেটার দাদা বৌদির থেকে। তো খাওয়া চলুক, আর কি আসছে দেখাবো। বাট ডাল চলে এসছে, ডাল মুগি ডাল নাকি, মুগ ডাল, গরম গরম মুগ ডাল, খেয়ে দেখার পালা। বিশাল গরম ডালটা, ধরতে গেলে হাতে লাগে একটা ব্যাপার স্যাপার। তো ডাল দিয়ে খেয়ে দেখা যাবে। জিজ্ঞেস করলাম কী ডাল, বললো মুগ ডাল। দাও আলু পোস্ত। চলে এসছে আলু পোস্ত, বাঙালি আছে বিখ্যাত আলু পোস্ত। যত পাচ্ছেন ততবার দেবে, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই। ভালো খেতে, খারাপ না কিন্তু আলু পোস্তটা। 80 টাকাতে এখন আলু পোস্ত খাওয়া যায় না। ডালটা কিন্তু ভালোই হয়েছে। দুদিন পর বেশ ভাত খাচ্ছি, বিশাল লাগছে। মানে ব্যাপার হচ্ছে কি, 80 টাকায় আলু পোস্ত ভাত খাওয়া যাচ্ছে, বাবার হোটেলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ তাহলে বলতেই হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি, হরিদ্বার এটা আনতে। হয়তো এটা ব্যক্তিগতভাবে নেবেন না, যা পাচ্ছি তাই বলছি। ডাল দিয়ে খাচ্ছি, তার সাথে আলু পোস্ত জমে গেছে, মুগ ডাল আলু পোস্ত। যখন জিজ্ঞেস করেন অরিজিনাল আলু পোস্ত, 80 টাকায় কী হতে পারে আপনি বুঝে নিন, আমাকে আর ভেঙে কী বলবো। আমরা যেখানেই যাই, যেরকম থালি খাই, সব বলে দিই আপনাদেরকে, চালু খাবার মতো করেই খাবেন, এক্সপেক্ট বেশি আহামরি কিছু রাখবেন না। তবে একদম যে খারাপ বলবো না, এর থেকে অনেক খারাপ আলু পোস্ত আমরা খেয়েছি, সেটা কিন্তু ফার বেটার আলু পোস্ত। তো ওই একটু হালকা সুজিতে মেশানো থাকবে, সেটা বড় কথা না, তো টেস্টফুল আছে বেশ। আর একটু লালচে দেখতে, মানে হয়তো একটু লঙ্কা টঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা বা কোনো মশলা, যে জন্য একটু লালচে, জন্য মিলে আলু পোস্ত সাদা সাদা হয়, বাট এখানে একটু লালচে টাইপের আছে।
ঠিকঠাক টেস্টফুল খাওয়া যায়। তো আগামীতে এলে এখানে অবশ্যই খাবেন মাসির হোটেল। আশেপাশে অনেকগুলো দাদাবৌদি হোটেল আছে, যদি সুযোগ পাই সে দেখাবো, বাট এখন খাচ্ছি মাসির হোটেলে। আর কিছু এলে দেখাবো আবার। তো আবার ভাত রিপিট করালাম, কোনো অসুবিধা নেই, যতবার বলে ততবার ভাত রিপিট হবে। আমি কিন্তু আবার ভাত দিয়ে গেল কিন্তু ওরা না চাই। এবার চলে এসছে একদম আলু পটলের তরকারি, বাঙালি বিখ্যাত পছন্দের আলু পটলের তরকারি। দাদাকে দেখে নিন, দাদা কিন্তু ওখানে সবসময় থাকবে। আলু পটলের খেয়ে দেখার ভালো, তাই তো? খুব রগরগে বেশ, একদম গুঁড়ো মশলা ঠেলে দেওয়া রয়েছে, পুরো গরম। এই পটলের পিস ভালো খেতে। না, আমাকে যদি আলু পোস্ত আলু পটলের তুলনা করতে বলেন, আমি কিন্তু বলবো আমি আলু পটলেই খাবো। একটু রগরগে ভালোবাসি খেতে, তাই খেতে ভালোবাসি। বাট আলু পোস্তটাও ঠিকঠাক খাওয়া যায় কিন্তু। দেখুন, যে যার জায়গা ধরে রাখছে, আলু পোস্ত জায়গায় ধরে রাখছে, ডালের জায়গায় আলু এটা যদি রগরগে মশলা দিয়ে করা, তাই একটু রগরগে খেতে আমি ভালোবাসি, তাই ওটা খাচ্ছি। খাওয়ার ডিপার্টমেন্টটাই চ্যানেলে দেখে হচ্ছে কি ম্যাডাম যখন না থাকে তখন আমাকে এটা বলতে হয়। খুব ঝকমারি কাজ এটা, জানেন তো? খেতে বসেই কথা বলাটা বিশাল ঝকমারি ব্যাপার। যখন আমি করি তখন আমাকে বলে, দেখেছো কেমন লাগে করতে? হ্যাঁ, মানছি। খেতে বসে এইগুলো বলি করা খুব ঝকমারি। পেটে খিদে খাবো, এত কথা বলবো কেন? যে করে ফুড ব্লগিং তাকে হ্যাটস অফ। যে সামনে খাবার নিয়ে কাটাছেড়া করা বিশাল ব্যাপার। তো এখন আমাকেই করতে হবে, ট্যুরটাতে করছিও আমি। ভালোই খেতে, 80 টাকায় পেট ভর্তি। যদি আরও ভাত ডাল লাগে দেবে আমাকে, অসুবিধা নেই, খাই। আবার কিছু নিলে ঠিলে দেখাবো। শেষেও শেষ হয়নি, চাটনি পাবো রয়েছে কিন্তু শেষ পাতে, মানে মধুরেরও সম্ভাবনা একটা ব্যাপার সাথে। চাটনি পাওয়ার টেস্ট আলাদা, কী বলবো, মিষ্টি চাটনি আর পাঁপড়, ব্যাস এই দিয়ে মোটামুটি 80 টাকার থালি আমাদের কমপ্লিট। ঠিকঠাক, যতবার ভাত দিয়েছে, যেই ভাত দিয়েছে, কোনো রাগ নেই। আর তরকারি যা যাবেন সেটাই বেশি করে আপনাকে দেবে। তো এই ছিল আজকে মাসির হোটেলে রাতের খাওয়া দাওয়া, ডিনার।